মনে আছে চ্যালেঞ্জ সিনেমার সেই দেবের এন্ট্রি পুরো বাংলা কাঁপিয়ে দিয়েছিল। চ্যালেঞ্জ, পাগলু, প্রেমের কাহিনী এই তিনটা সিনেমা যেমন হিট হয় ঠিক সেইভাবে দেবের ফার্স্ট সিনেমাই ফ্লপ হয়ে যায়। এই দেব কিন্তু একটা টাইমে দুই বাংলাতেই প্রচুর জনপ্রিয় ছিল, বাট এখন দেবের আর কোনো ভালো সিনেমা দেখা যায় না। সবাই মনে করে রাজনীতির কারণে দেব হারিয়ে গেছে। তাহলে চলুন আমরা চলে যাই 2006 সালের সেই দিনগুলোতে যখন দেব সিনেমা স্টার্ট করে। 2006 সালে যখন দেবের ফার্স্ট সিনেমা আসে অগ্নিশপথ, যেখানে দেবকে দেখা যায় রচনা ব্যানার্জির সাথে। যেহেতু এটা দেবের ফার্স্ট ডেবিউ ফিল্ম ছিল, মুভিটা ফ্লপ হয়ে যায়। আর মুভিটা ফ্লপ হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে মুভির স্টোরি লাইন একদমই বাজে ছিল। এরপর 2007 সালে দেবের আরেকটা মুভি আসে আই লাভ ইউ, যেখানে দেবকে দেখা যায় পায়েলের সাথে। ভালোবাসি শুধু তোমাকে, আর এই মুভিটা তেলুগু মুভি নাবুস্তানান্তের রিমেক ছিল, ভুল বললাম মনে হয় নামটা। যাই হোক, কিন্তু ভাগ্যবশত মুভিটা কমার্শিয়াল ভাবে হিট হয়ে যায়। পরে 2008 সালে দেবের আরেকটা মুভি আসে প্রেমের কাহিনী, যেটা কান্নাডা মুভি মাঙ্গারু মেলের রিমেক ছিল। ভাগ্যবশত এই মুভিটাও হিট হয়ে যায়। এরপর সাল 2009, যেটা ছিল দেবের কেরিয়ারের টার্নিং পয়েন্ট, যখন তেলুগু মুভি দিলের রিমেক আসে চ্যালেঞ্জ নামে। আর এই চ্যালেঞ্জ সিনেমার কারণে দেব আনন্দলোক পুরস্কারও পায়। আর এই চ্যালেঞ্জ সিনেমার পরেই কিন্তু দেব প্রচুর জনপ্রিয়তা পায় পশ্চিম বাংলাতে এবং কি আমাদের বাংলাদেশেও। 2010 সালে দেবের আরো 4টা মুভি আসে। লে ছক্কা, সেদিন দেখা হয়েছিল, পাগলু, দুই পৃথিবী। কিন্তু সেদিন দেখা হয়েছিল মুভির গানগুলো অনেক হিট হয়। আরো বেশি হিট হয় খোকা বাবু গানটা, যেটা হয়তো দেব নিজেই গেয়েছিল। হাই বন্ধুরা, আমি দেব। এই প্রথম গাড়িতে চললাম, জানি না ভালো হবে না খারাপ, ভয় লাগছে। এরপর দেবের মুভি আসে চ্যালেঞ্জ 2, যেটা ছিল মাহেশ বাবুর মুভি দুকুডুর রিমেক। কিন্তু মুভিটার টাইটেল ট্র্যাকটা আমার খুব ভালো লাগে। ঘরের খোকা ঘরে যা, যাদের আছে এসে লড়ে যা, যদি করা। 2013 সালে আরো মুভি আসে খোকা 420, রংবাজ, যে মুভিগুলোর বক্স অফিস কালেকশন ছিল প্রায় 8 থেকে 9 কোটি রুপি। এছাড়াও আরো সিনেমা আসে যেগুলো বাণিজ্যিকভাবে হিট হয়। কিন্তু গত 4 থেকে 5 বছরে দেবের অনেক সিনেমা আসে, কিন্তু তার ভিতরে হয়তো শুধু খাদানি একটু ভালো কালেকশন করে, তাছাড়া বাকি ফিল্মগুলা তেমন একটা কালেকশন করতে পারে না। এখন কথা হলো পাগলুর মতো সিনেমা কবে আসবে। আমাদের মতো যত পোলাপান আছে যারা দেবকে চিনে পাগলুর কারণে, কিন্তু তারা হয়তো জানে না, বা আমিও জানতাম না। আমি কয়েকদিন আগে জানতে পারছি যে পাগলু এটাই অরিজিনাল সিনেমা না, এটা একটা রিমেক মুভি, যেটা ছিল রামপথিনীর মুভি দেবদাসুর রিমেক। বা পাগলু 2 যেটা আছে সেটাও একটা রিমেক মুভি। মানে দেবের লাইফের যত মুভি আছে তার ভিতরে প্রায় 90% মুভি হলো রিমেক, মানে কোনো অরিজিনাল কন্টেন্ট না। আগের দিনে সোশ্যাল মিডিয়া মানুষ এতটা ব্যবহার করতো না যে জানতে পারবে যে কোনটা অরিজিনাল কোনটা রিমেক। এখন হয়তো মানুষ সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করে, মানুষ জানতে পারে কোনটা রিমেক আসতেছে কোনটা অরিজিনাল আসতেছে। ধরো এখন পাগলু 3 অ্যানাউন্সমেন্ট করলো, আর তুমি এটা জানতে পারলা যে এটা একটা রিমেক মুভি। আমি জানি তুমি এটা ভুলেও দেখতে যাবা না সিনেমা হলে, কারণ তুমি চাইলে এটার অরিজিনাল ভার্সনই মোবাইলে দেখতে পারবা। ঠিক সেরকমই আগে সোশ্যাল মিডিয়া মানুষ এতটা ব্যবহার করতো না, সেই জন্য মানুষ সিনেমা হলে যাওয়ার পরেই বুঝতে পারতো যে কোনটা অরিজিনাল কোনটা রিমেক। আর সেই টাইমে মানুষ রিমেকও হয়তো